গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজ একদম সকালবেলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। বাড়ির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার পর। তোমরাও যদি বাড়িকে সুন্দর ও লক্ষ্মীশ্রী করে তুলতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বাড়িঘর সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখবে। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি সকালবেলায় আমার বাড়ির একটা যে দরজা, সেই পাশেই কিন্তু এই জিনিসগুলো করি। এতে কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয় বাস্তুমতে, কিন্তু এটা কিন্তু শুভ। দেখো, এখানে কিন্তু একটা ধূপ জ্বেলে নিয়েছি, আর এই গাছগুলো আমি নতুন লাগিয়েছিলাম, তো সেটাই কিন্তু এখানে দিয়েছি শুধুমাত্র সাজানোর জন্য। আর দেখতেই পাচ্ছ, প্লেটে কিন্তু চাল নিয়েছি, আর এটা কিন্তু পাখিদের জন্য। পাখিদের খাওয়ালে নিজেদের কিন্তু গ্রহদোষ দূর হয়, এমনকি নির্দিষ্ট দিনে মিষ্টি খাওয়ালে আমাদের গ্রহদোষ থেকে শুরু করে আমাদের সমস্ত কাজে বাধা দূর হয়। তার জন্য এখানে দেখো আমি লাড্ডু দিচ্ছি আজকে। তো এক এক দিন এক এক রকম জিনিস কিন্তু দেওয়া হয়। কোনো দিন আখের গুড় কিন্তু খাওয়ানো খুবই শুভ। তো দেখো, এগুলো কিন্তু বলতে পারো প্রতিটা বাড়ির অনেকেই কিন্তু এগুলো করে থাকে। তো সেগুলো তোমাদের সাথে আমি সব দিন শেয়ার করতে পারি না, আজকে শেয়ার করেছি। আর এগুলো যদি তোমরা নিজেরা পালন করো, তাহলে তোমাদের বাড়িতে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে, এমনকি নিজের মন থেকেও না বেশ ভালো লাগে। আর পাখি তো অনেকেই আমরা বন্দি করি, পুষি, কিন্তু এইভাবে খাইয়ে দেখবে এর একটা অন্যরকম শান্তি। সে কুসংস্কার হোক, সংস্কার হোক, সব কিছুর ঊর্ধ্বে যে কিন্তু আমরা কিন্তু পশু পাখিকে খাওয়ানো, সেটা আমাদের সমাজ ও আমাদের নিজের কাছে একটা অনেক ভালো জিনিস। কুসংস্কারের ঊর্ধ্বে যেও যদি আমরা ভাবি, তাহলে কিন্তু পশু পাখিকে খাওয়ানো সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের নিত্য কর্তব্য। আমরা যদি তাদেরকে না দিই, তারা কোথা থেকে পাবে? তো দেখো, একটা নির্দিষ্ট জায়গায় স্বাদের একই জায়গায় কিন্তু আমি খাবারগুলো দিই, তারই সাথে সাথে জল দেবে। আর এখন দেখো চলে এসেছি সবজি কাটতে। তো আজকে কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখো রান্না হবে লাউ আর এঁচোড়, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই লাউটা কিন্তু আমার বাড়ির না, আর আমি কিন্তু স্নান করে নিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না। আর আগের দিন রাত্রে হয়েছিল বৃষ্টি, ঘরের ভিতরে খুব ঠান্ডা লাগছিল, যার জন্য দেখো এই গরমেও কিন্তু আমি রোদ্দুরে বসেছি সবজি কাটতে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমাদের এইখানে না প্রচলন আছে, বা আমি জানি না তোমাদের ওখানে আছে কি না, যে লাউ নাকি কাটার পর আর ধুতে নেই। যার জন্য দেখো আমি এই খোসাগুলো ছাড়িয়ে লাউগুলো ভালো করে কেটে নিয়েছি। কারণ কথায় বলে নাকি লাউ যদি কাটার পর ধোয়া হয়, তো নাকি বউ কালো হয়। তো যে বাড়ির বউ হয়, সেই বাড়ির বউ নাকি কালো হয়। এটা হলো আগেকার ঠাম্মা দিদাদের কথা। অ্যাকচুয়ালি লাউ যদি কেটে দেওয়া হয়, তা তাহলে কিন্তু লাউয়ের যে গুণাগুণ সেটা নষ্ট হয়, এমনকি লাউয়ের স্বাদটা কমে যায়, যার কারণে কিন্তু এই কথাটা বলা হয়। আর এখন দেখো ইঁচড় কেটে নিচ্ছি। আর ইঁচড় কাটার খুব সহজ একটা পদ্ধতি হলো হাতে কিন্তু সরিষার তেল মেখে নেওয়া, তাহলে এই আটাটা বিন্দুমাত্র হাতে লাগবে না, কোনো রকম দাগও হবে না। আর ইঁচড়গুলো আমাদের বাড়ির, আমাদের গাছে কিন্তু প্রচুর ইঁচড় হয়েছে, একদিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এখন দেখো আমার কিন্তু ইঁচড় কাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু ইঁচড়ের তরকারি হবে। আর আগেই দেখালাম যে লাউ কেটে নিয়েছি। তো লাউ দিয়ে জিওল মাছ দিয়ে রান্না হবে, অনেকেই যেটা শিঙে মাছ বলো। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এমনকি লাউয়ের যে খোসাটা ছিল সেটাও কিন্তু আমি ফেলে দিইনি। তো যদিও ওইটা আজকে রান্না করেনি মা, আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি। এখন দেখো রান্না হবে, সেটা মাছগুলো মাই কেটে নিয়েছে। দেখতেই পাচ্ছ জিওল মাছগুলো কতটা বড়। আর এই জিওল মাছগুলোও না আমাদের পুকুরের। আগের দিন পয়লা বৈশাখের দিন বললাম মাছ ধরতে গেছিলো, সেদিন কিন্তু এই মাছগুলো পেয়েছে।
আর এখন দেখো আমি ভিডিও করছিলাম বলে মা আমাকে বকাবকি করছে, বলছে সকালবেলায় আমাকে দিয়ে এইসব করিস না। আর এখন দেখো মা এনে রেখেছিল কিছু অপরাজিতা ফুল, আর এই অপরাজিতা ফুলগুলো দিয়ে কি করব তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি এটা তোমাদের অনেক হেল্পফুল হবে, এমনকি উপকারে আসবে। দেখতেই পেলে অপরাজিতা ফুলের বোটাগুলো কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে সারিয়ে নিয়েছি, আর এই ফুলগুলোকে ভালো করে জল দিয়েও ধুয়ে নিয়েছি। এখন দেখো সসপ্যানে জল দিয়ে তাতে কিন্তু চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো কি হতে চলেছে। দেখো জলটার ভিতরে আমি কিন্তু সমস্ত অপরাজিতার ফুলগুলো দিয়ে দিয়েছি, আর তারই সাথে সাথে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এটা হলো অপরাজিতা ফুলের চা, আর এই চাটা কিন্তু ম্যাজিক চা নামেও পরিচিত। কিসের ম্যাজিক সেটা তোমাদের একটু পরে বলছি, কিন্তু এই যে চাটা কেন আমরা খাবো, এই চাটা খেলে আমাদের কি উপকার হবে, এটা কি আদৌ স্বাস্থ্যকর, এই সমস্ত তত্ত্বগুলোই আজকে তোমাদের ভিডিওতে বলবো। তো অপরাজিতা ফুলের চা খেলে আমাদের কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু ঠান্ডা লাগার ধাত কমে, এমনকি যাদের হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু হার্টের প্রবলেম দূর হয়। তারই সাথে সাথে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছো তারাও যদি রোজ সকালে এই অপরাজিতা ফুলের চা খাও তোমাদের কিন্তু সেটা কমবে। আর এই চাটা কিন্তু এর আগেও আমি খেয়েছি, কিন্তু এটার কিন্তু স্বাদ অনেক সুন্দর। এখন দেখতেই পাচ্ছ আমি একটা লেবু নিয়েছি, একটা গ্লাসে কিন্তু আমি লেবু দিয়ে দিচ্ছি। আর আগেই তোমাদেরকে বলেছি যে এই চাটাকে কিন্তু ম্যাজিক চা বলে। তো এটা কি ম্যাজিক হচ্ছে সেটা তোমরা অবশ্যই খেয়াল করো। দেখো আমি দুটো গিলাসে কিন্তু চা নিয়ে নিয়েছি, একটা মায়ের জন্য একটা আমার জন্য। দেখো একটা গিলাসে লেবু দেওয়ার পরে চায়ের কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এই চাটাকে কিন্তু ম্যাজিক চাও বলে। যারা লেবু দিয়ে খেতে পছন্দ করো তোমরা এতে লেবু দিয়ে নেবে, দেখবে টেস্টটা অনেক সুন্দর হয়। আমি তো লেবু দেওয়া চাটাই বেশি পছন্দ করি। দুটো চায়ের কালার নিশ্চয়ই তোমরা মানে বুঝতে পারছো, একটা দেখো মাকে দিয়েছি আর একটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মায়ের কিন্তু জিওল মাছ দিয়ে লাউ বড়ি দিয়ে রান্না ফুটছে। তো আমি সাধারণত আমাদের বাড়িতে কিন্তু রান্না করি না, রান্না মাই করে। খুব স্পেশাল কোনো রান্না হলে তখনই কিন্তু করি, বা ছোটোখাটো রান্না হলে কখনো কখনো হেল্প করার জন্য করি। আর এখন দেখো যে চাটায় লেবু দিয়ে নিয়েছিলাম সেই চাটা কিন্তু আমি নিয়েছি। আর এই চাটা খেতে না অনেক টেস্টি হয়, তোমরা যারা খেয়েছো নিশ্চয়ই জানো, যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো। চা খেয়ে দেখো পড়তে চলে এসে পড়াতে বসে পড়ে। আগের দিন রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে আগেই বললাম, কিন্তু ওয়েদারটা কেমন স্যাঁতসেঁতে, একটু ভালো লাগছিল না। এখন দেখো একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিছুটা অংশ। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সমস্ত সপরিবারে মানে আমার ফ্যামিলি, কাকা জ্যাঠা কাকিমা সবাই কিন্তু আমরা গেছিলাম, বোন সবাই মিলে এখানে কিন্তু অনুষ্ঠানে গেছিলাম। আর এটা হলো আমাদের একটা বৌদি ভাই। দেখো অনুষ্ঠান বাড়িটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছিল, তার কিছুটা অংশ তোমাদের সাথে তুলে ধরেছি। কারণ আমি কোথাও যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। আর এখানে কিন্তু সমস্ত রকম কিন্তু আইটেম ছিল। আর এখানে দেখো মোমো হচ্ছে, তো মোমো খেতে আমার ব্যাপক ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর সমস্ত ভিড় কিন্তু এইখানেই। তো যাই হোক আমি কিন্তু 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, আর মোমোগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর মোমো তো আমার ভীষণ ভীষণ ফেভারিট, আর এটা কিন্তু চিকেন মোমো ছিল। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।